আজকে একটু সজনে ফুল তুলতে এসেছি, নিজের গাছের সজনে ফুল। এখানে ছাদে নিচে পড়লেও আমি তুলি, কিন্তু এখান থেকে একটু দেখে দেখে তুলে নেব। বেশি নাড়াচাড়া করলে ইয়েগুলো পড়ে যাচ্ছে, দেখুন এগুলো পড়ে যাচ্ছে, সজনে গুলো পড়ে যাচ্ছে, তাই জন্য এই কয়েকটা দেখে দেখে তুলে নেব। আমি বেছে বেছে তুলছি, একবারে ছিঁড়তে ইচ্ছে করছে না, তাই জন্যে তুলে নিয়েছি ফুলগুলো। এবার ঘরে গিয়ে ধুয়ে টুয়ে তারপরে রান্না করব। সজনে ফুল বেছে নেওয়াটা কিন্তু খুব জরুরি, কারণ পোকা টোকা থাকতে পারে, আর এই যে বোটাগুলো থাকলে ভালো লাগে, বোটাগুলো থেকে এগুলোকে ছাড়িয়ে নিতে হয় ফুলগুলো। একটু সময় নিয়ে বেছে নেবেন। আর যদি ছোট ছোট সজনে থাকে সেগুলো আমি নিয়ে নিই, ফেলে দিই না, ওগুলোও খেতে ভালোই লাগে। এইরকম সজনে গুলো থাকে, এগুলো আমি ফেলে দিই না, কিন্তু এগুলো নিয়ে নিই। এই দেখুন, ভালো করে বেছে বারবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই ফুলগুলোকে মেখে নেব, তার জন্য দিয়ে দেব হাফ কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়া, 1 চামচের থেকে একটু বেশি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা আর কি চিলি ফ্লেক্স, এবার সবকিছু একসঙ্গে মাখবো। লবণ দেওয়া আছে, তাই মাখলেই কিন্তু জল একটু বেরোবে ওই সজনে ফুল থেকে, তাই প্রথমেই জল দেবেন না, যদি প্রয়োজন মনে হয় তখন একটু দেয়া যাবে। খুব চটকে না, কিন্তু একটু তো চটকাতে হবে, কিন্তু খুব বেশি চটকানো না, আলতো হাতেই মাখবেন। অল্প জলের ছিটা দেবো, খুব সামান্য, এই যে হাতে নিয়ে বুঝে বুঝে দিতে হবে। মাখা হয়ে গেছে, একটু সময় নিয়ে মাখবেন। এবার খানিকটা খানিকটা নিয়ে এইভাবে একটা বড়ার আকারে গড়ে নেব, যেরকম সাইজের আপনারা বানাবেন সেই অনুযায়ী গড়ে নেবেন। আমি জল বেশি দিইনি, তাই বড়া তৈরি করতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এগুলো সজনে গুলো, এগুলো একটুখানি কেটে দেবেন। বড়া তৈরি করার সময় খুব বেশি চটকালে কিন্তু ভালো লাগবে না, এই আলতো হাতেই কিন্তু করবেন, বড়াগুলো তৈরি করবেন যে আস্তে আস্তে আলতো হাতে তৈরি করবেন। বেশি চেপে চেপে করলে ভেতরটা ভাজা হবে না। এই দেখুন, সবগুলো বানিয়ে নিচ্ছি, খুব বড়ও করিনি, মাঝারি সাইজের বড়া করেছি, আর খুব কিন্তু চেপে চেপে করিনি, এটা মনে রাখবেন। খুব বেশি না হলেও খানিকটা তেল দিতে হবে। এখানে একটা প্লেটে খানিকটা তিল ছড়িয়ে নিয়েছি, আপনারা এটা দিয়েও করতে পারেন, এটা ছাড়াও করতে পারেন, এটা দিলে একটু উপাদেয় হয়, আর তিল খাওয়া তো ভালো। এই একটা করে বড়া নেব, এইখানে একটুখানি তিলের ওপর চেপে দেব, এইভাবে দিয়ে একেবারে তেলের উপরে দিয়ে দেব। এইভাবে তিল লাগিয়ে বড়া ভাজতে কিন্তু খুব বেশি তিলের প্রয়োজন হয় না, সামান্য একটু তিল এই যে প্লেটে ছড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ।
ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। এবারে বাকিগুলো ভেজে নেব। একটা বড়া আপনাদের ভেঙে দেখিয়ে দিই। দারুণ খেতে, তাই অসময়ে খেয়ে ফেলছো আমাকে না দিয়ে একা? লুকিয়ে খেয়ে নিচ্ছিলাম ও বাবা, রান্না করে। ফিল লাগি বাহ, শেষ করি। বাহ, ভালোই লোক বেঁচে খাওয়াটা। চলো তাহলে খেয়েই নাও তাড়াতাড়ি। দাও দাও দাও, দিয়ে দাও।